4 ম্যাচে 4টি অ্যাসিস্ট। গ্রুপ পর্বে দাপটের পর নকআউটে এসেই ম্যাজিক অব্যাহত ব্রাজিলিয়ান ব্রুনো গুইমারেজের। অথচ বিশ্বকাপের আগে তার থেকে এগিয়ে রাখা হয়েছিল এনজো ভিতিনহা পেদ্রিদের। সবাইকে টপকে এই মুহূর্তের সেরা ব্রাজিলের গুইমারেজই। মুখে নয়, মাঠের খেলায় প্রমাণ করে এই সেরার খেতাব পেয়েছে ব্রাজিল। গুইমারেজের বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে থাকছে প্রতিবেদনায়। মাঝমাঠের বাড়ানো জাদুকরী লং বল বা লাইন ব্রেকিং পাস থেকে ব্রাজিলের গোল। বিশ্বকাপে এমন মুহূর্ত ব্রাজিল ভক্তদের জন্য ছিল স্বপ্নের মতো। মাঝমাঠে গত 20 বছর ধরে কোনো কন্ট্রোলার নেই ব্রাজিলের, নেই পাসিং দিয়ে ডিফেন্স ভেঙে দেওয়ার কেউ। এই এক জায়গায় ব্রাজিল গত কয়েক বিশ্বকাপেই ভুগছিল বেশ। ফলে শক্তিশালী আক্রমণ ভাগ ও ডিফেন্স নিয়ে এসেও বিশ্বকাপে সুবিধা করতে পারেনি ব্রাজিল। তবে পরিস্থিতি ভিন্ন এবারের বিশ্বকাপে। যে জিনিসটার জন্য এতদিনের সাধনা ছিল সেলেসাওদের, সেটা এবার এসেছে তাদের ফুটবলে। ব্রাজিলের মাঝমাঠের অভাব পূরণ করছেন ব্রুনো গুইমারেজ। শুধু পূরণই করছেন না, ছাড়িয়ে যাচ্ছেন বিশ্বকাপে বাকি সব মিডফিল্ডারদের। অন্তত পরিসংখ্যান তো এটাই বলে। বিশ্বকাপের শুরুর ম্যাচে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র করে ব্রাজিল। সেখানে ভিনিসিয়াসের একমাত্র গোলে ড্র পায় সেলেসাওদের হয়ে সেই গোলে অ্যাসিস্ট আসে ব্রুনো গুইমারেজের পা থেকে, যেটা ব্রাজিলের জন্য আসে আশার আলো হিসেবে। এছাড়া সেই ম্যাচে একবার চান্স ক্রিয়েটও করেন তিনি, দেখান নিজের জাদু। এরপর হাইতির বিপক্ষে দুর্দান্ত ছিলেন গুইমারেজ। তবে কুনিয়া ও ভিনি ম্যাজিকে গোল অ্যাসিস্ট পাওয়া হয়নি। সেই অভাবটা পুষিয়ে দেন স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচে। প্রথমার্ধের অতিরিক্ত সময় হেডে ভিনিসিয়াস করেন গোল, আর সেখানে অফসাইড এড়িয়ে দুর্দান্ত বল বাড়ান গুইমারেজ। এরপর দ্বিতীয়ার্ধে কুনিয়াকে দিয়েও করান একটি গোল। তার অ্যাসিস্টে স্কটল্যান্ডের বিপক্ষে স্কোরশিটের নাম তোলেন ইউনাইটেড তারকা। সেই ম্যাচে সব মিলিয়ে করেন 3টি চান্স ক্রিয়েট। সবচেয়ে ম্যাজিক্যাল মুহূর্ত আসে জাপানের বিপক্ষে ম্যাচে। 1-1 গোলে তখন ম্যাচের ফল, ম্যাচ যাচ্ছিল টাই ব্রেকের দিকে। রায়ানের প্রেস থেকে ডিবক্সের সামনে বল পান গুইমারেজ। সেখানে 3 জন খেলোয়াড়কে পরাস্ত করে এক ধাপ এগিয়ে বল বাড়ান মার্টিনেল্লির দিকে। এমনভাবে বল বাড়ান যেখানে 3 জন খেলোয়াড়ের মাঝে থেকেও শট করতে মার্টিনেল্লি পেতেন দারুণ সময়। আর সেই সময়টা কাজে লাগিয়ে দলের উইনিং গোল এনে দেন এই আর্সেনাল তারকা। জাপানের বিপক্ষে সর্বোচ্চ 4টি চান্স ক্রিয়েট করেন গুইমারেজ। এর বাইরে সর্বোচ্চ 4 বার শটও করেন। একবার তার হেড তার দক্ষতায় ফেরান জাপান গোলরক্ষক। প্রতি ম্যাচে আক্রমণে জাদু দেখানো গুইমারেজ ডিফেন্সেও দারুণ, ঠেকাচ্ছেন কাউন্টার অ্যাটাকও। এমন একজন মিডফিল্ডার স্বপ্ন যে কোনো দলের জন্যই। এই মুহূর্তে বিশ্বকাপের সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা মিডফিল্ডারদের মধ্যে সবকিছুতেই আছেন এগিয়ে। ভক্তদের চাওয়া এই ব্রুনোর রূপকথা চলুক ততক্ষণ যতক্ষণ না ব্রাজিল পায় সর্বোচ্চ সাফল্য।